Hi, this is Deepak Modak and welcome back to another new video. তো তোমরা জানো যে পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি নার্সিং কলেজগুলো রয়েছে, তো সেখানে এডমিশনের জন্য এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন 2026-এর ডেট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং সেটা সেটার জন্য যে পরীক্ষা, এখন যে এন্ট্রান্স এক্সামিনেশন হয় সেটার জন্য পরীক্ষা, সেটা জুন মাসে 2026 কন্ডাক্ট হবে। তো সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমরা কিশোলয়ের তরফ থেকে একটা ফ্রি কমপ্লিটলি ফ্রি ব্যাচ শুরু করছি, যেখানে তোমরা প্র্যাকটিস কোশ্চেন পাবে এবং আমি তোমাদের দীপক স্যার সেই ফ্রি প্র্যাকটিস সেশনে ইংরেজি দেখিয়ে দেব। তো আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2021 সালে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ এন্ট্রান্স এক্সামিনেশন 2021 সালে যে কোশ্চেনগুলো ইংরেজি থেকে এসেছে সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং এই ক্লাস দেখলে কনফার্ম তোমরা কোশ্চেন সম্পর্কে আইডিয়া পাবে এবং এটা তোমাদের উপকারে আসবে। তো চলো শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা কি রয়েছে, যে চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি সেম মিনিং অ্যাডমনিশ। দেখো, তোমরা প্রথমে অ্যান্সার করার চেষ্টা করো, তারপর আমি অ্যান্সার বলে দিচ্ছি। তোমরা প্রথমে চেষ্টা করো। চলো আমি অ্যান্সার বলে দিচ্ছি। চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাডমনিশ। এই যে অ্যাডমনিশ, এই কথাটার নিয়ারলি সেম মিনিং কোনটা? দ্যাট মিন্স সিনোনিম জিজ্ঞেস করছে যে অ্যাডমনিশ কথাটার সিনোনিম কি। অ্যাডমনিশ কথাটা, দ্যাট মিন্স অ্যাডমনিশ মানে কি? অ্যাডমনিশ মানে হচ্ছে সতর্ক করা। এটার যদি আমি বাংলা বলি, সতর্ক করা, সতর্ক করা। তো দেখো তোমরা কোনটা, বাকি যে অপশনগুলো দিয়েছে সেটার মধ্যে কোনটার মানে হচ্ছে সতর্ক করা? বলো দেখি কোনটার মানে সতর্ক করা। অ্যাকচুয়ালি সতর্ক করা ব্যাপারটা কেমন হয়, যে সতর্ক করা বা তিরস্কার করা, অ্যাডমনিশ মানে তিরস্কার করা। এখানে তিরস্কার করা অর্থই ব্যবহৃত হয়েছে, তিরস্কার করা। তো তিরস্কার করা অর্থে এখানে একটাই শব্দ ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে রিভিউক। রিভিউক কথাটার মানেও তিরস্কার করা। প্রেইজ তার অ্যান্টোনিম হয়ে যাবে প্রশংসা করা। অ্যাপিল, অ্যাপিল মানে রিকোয়েস্ট করতে পারে। সাপোর্ট মানে কাউকে সহযোগিতা করা। চলো সেকেন্ড কোশ্চেনে আমরা আসি। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু জির। জির যে শব্দটা আছে সেটার অপোজিট শব্দ কি আছে? চলো তাড়াতাড়ি করার চেষ্টা করো তোমরা। জির শব্দটার অপোজিট ওয়ার্ড কি রয়েছে? চলো আমি অ্যান্সার করে দিচ্ছি। তো জির শব্দটার অপোজিট জানতে গেলে আমাকে প্রথমে জির শব্দটার মানে জানতে হবে। জির মানে কি? ব্যঙ্গ করা। জির কথাটার মানে কি? ব্যঙ্গ করা। তাহলে মক মানে ব্যঙ্গ করা, এটা সিনোনিম হয়ে যাচ্ছে। তো নির্মাণেও ব্যঙ্গ করা মানে নাক ছটকানো, যেটাকে বলি আমরা। তো এটার অ্যান্টোনিম এখানে বলছে অপোজিট, দ্যাট মিনস প্রেইজ, প্রশংসা করা। এটা কি হয়ে যাবে অ্যান্সার? সঠিক অ্যান্সার প্রেইজ হয়ে যাবে। চলো এবার এটা নার্সিংয়ের একটা সুন্দর কোশ্চেন, যে একটা শব্দ মানে দুটো সেন্টেন্স দেয়, এরকম দুটো সেন্টেন্স দেয়, সেই দুটো সেন্টেন্সে দুটো লেটার বোল্ড থাকে, সেই দুটো লেটারের সেম অর্থবিশিষ্ট একটা শব্দ আমাদের চয়েস করতে হয়, যেটা এই দুটোকে রিপ্লেস করবে। দেখো কোশ্চেনটা কি বলছে, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস ইন বোল্ড ইটালিক্স ইন দ্য গিভেন সেন্টেন্স। বলছে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম ড্যাশ সুইটেবল ফর দ্য জব অফ আ ক্লার্ক। বলছে যে ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম, তাকে মনে করেনি, কি মনে করেনি? সুইটেবল মনে করেনি। কিসের জন্য? বলছে ফর দ্য জব অফ এ ক্লার্ক, ক্লার্কের জবের জন্য। তো এখানে সুইটেবল শব্দের অর্থ হতে পারে, এই ফিট যে শব্দটা আছে সেটা সুইটেবল হতে পারে। এবার দেখো সেকেন্ডটার সঙ্গে মিলছে কিনা। আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্টস অফ
মেশিন প্রপারলি। আকাশ কুড নট ফিট, আমরা বলি না যে ফিট কর, ফিটার বলি, আমরা বলি যে যে হচ্ছে কোনো মেশিনের পার্টটাকে মানে মেশিন নিয়ে কাজ করে তাকে আমরা বলি ফিটার। তাহলে যে ফিটার সে কী কাজ করে, ফিটের কাজ করে। সো এখানে এইভাবে মনে রাখবা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, ফিট। পরের কোশ্চেন কি বলছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস বোল্ড ইটালিসাইজড ওয়ার্ড। ইটালিসাইজড মিনস ইটালিক যে ওয়ার্ড আছে সেটার কথা বলছে। তো এই কালো ওয়ার্ডটার বলছে কিলিং অ্যানাদার হিউম্যান বিং। অন্য মানুষকে মারা এটাকে কি বলা হয়? অন্য মানুষকে মারা এটাকে কি বলা হয় বলো দেখি, তোমাদের প্রিপারেশন কীরকম, বলো বলো বলো। দেখো আমি বলেছি এখানে দেখো হিউম্যান যে শব্দটা আছে, হিউম্যান তার একটা রুট ওয়ার্ড তোমাদের মনে রাখতে লাগবে। হিউম্যানের বিজ্ঞানসম্মত নাম কি? হোমিসেপিয়েন্স। তাহলে হোমিক যে কথাটা আছে এটা হচ্ছে রুট। তো এই যে হোমি মানে হচ্ছে মানুষ, হিউম্যান মানে মানুষ। তাহলে এরকম একটাই শব্দ আছে সেটা হচ্ছে হোমিসাইড। সো একজন ব্যক্তি অন্য আরেকজন যদি মানুষকে মারে তাহলে সেটা হয়ে যাবে হোমিসাইড। আর প্যাট্রিসাইড মানে কি? পিতার হত্যা করা। জেনোসাইড মানে হচ্ছে গণহারে একটা জাতির লোককে ধ্বংস করা। অ্যান্ড ফ্যাট্রিসাইড মানে হচ্ছে ভাইকে হত্যা করা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হোমিসাইড, অপশন নাম্বার বি। পরের কোশ্চেন কি আছে, চুজ দ্য অপশন হুইচ ক্যান বেস্ট রিপ্লেস দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। আবার সেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিয়েছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট কি জিনিস, যে অনেকগুলো ওয়ার্ড থাকে তাকে এক কথায় আমরা কি বলবো, এক কথায় প্রকাশ যেটা বলা হয় বাংলাতে। তো ওয়ান হু পোজেস ভ্যারাইড ট্যালেন্টস, মানে যার মধ্যে অনেকগুলো ট্যালেন্ট রয়েছে তাকে কি বলা হয়? তোমরা করার চেষ্টা করো, আমি তারপর বলছি। চলো অ্যান্সার মিলিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ভার্সাটাইল হয়, যে অনেকগুলো ট্যালেন্টের অধিকারী তাকে বলা হয় ভার্সাটাইল বলা হয় এক কথায়। পরের কোশ্চেন কি রয়েছে বলছে, অবজার্ভ দ্য টু italicized words in the following two sentences and give your observation by choosing any one option below. হ্যাঁ, দুটো সেন্টেন্স দিয়েছে, বলছে কোন সেন্টেন্সটা ভুল আছে সেটা আমাদের পড়তে লাগবে। এক নম্বর সেন্টেন্স এটা কি রয়েছে দেখি কি, উই শুড নট ইন্টারফেয়ার ইন ওয়ানস পার্সোনাল অ্যাফেয়ার অ্যান্ড ওকে, মানে শব্দ যেটা আছে শব্দটার ইউজ বাক্যে সঠিক কিনা। ওয়ান্স পার্সোনাল অ্যাফেয়ার্স, ওকে, দ্য পার্সোনাল অফ সিভিল সার্ভিসেস আর এ প্রাউড লোড। তো বলো পার্সোনাল যে কথাটা আছে সেটা কি সঠিকভাবে ইউজ হচ্ছে দুটো বাক্যের ক্ষেত্রে? দেখো একটু করার চেষ্টা করো। খুব সুন্দর কিন্তু কোশ্চেন দেয় নার্সিংয়ের কোশ্চেন, অতটা ইজি নয়। এটা করার জন্য তোমাকে যথেষ্ট পড়াশোনা করতে হবে। কি হবে অ্যান্সার বলো। এখানে দুটোই সঠিক। এখানে বলছে যে ব্যক্তিগত অর্থে ব্যবহৃত হচ্ছে প্রথমটার ক্ষেত্রে, তো এটা ঠিক রয়েছে ব্যক্তিগত অর্থে, এটা ব্যক্তিগত মানে তার মানে এই বাক্যটা সঠিক। এখানে পার্সোনাল মানে হচ্ছে কর্মী, সরকারি কর্মী যে হয় তাদেরকে পার্সোনাল বলা হয়, তো এটাও ঠিক রয়েছে। তো দুটো সেন্টেন্সই সঠিক। সো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, বোথ সেন্টেন্সেস 1 and 2 আর কারেক্ট। পরের কোশ্চেন, চুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড টু fill in the blanks to make the sentence meaningfully complete. হ্যাঁ, 1, those who have completed 17 years of age are dash to apply for the examination। বলছে কোনো এক্সামিনেশনের জন্য যখন কেউ অ্যাপ্লাই করে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি যোগ্য বলি। কি বলি? যোগ্য। তো এখানে দেখো তো কোন শব্দটার অর্থ হচ্ছে যোগ্য, কোন ইংরেজি শব্দটার অর্থ যোগ্য? এ নম্বর অপশন এলিজেবল যে আছে সেটার মানে হচ্ছে যোগ্য। দ্যাট মিনস এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এলিজেবল। পরের কোশ্চেন কি রয়েছে চলো একটু দেখি। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা আর্টিকেল প্রিপারেশন দিয়েছে, তোমরা করার চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি।
The horse stampeded and tore the street. So স্টাম্পেড মানে কি বলতো? এখানে বলতে চাচ্ছে যে হর্স কি করছে, হর্স কি বলার চেষ্টা করছে যে হর্সটা দ্রুত গতিতে রাস্তা ধরে চলছে। তো এখানে এই যে টোর যে আছে তারপরে কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে ডাউন হয়ে যাবে। দ্য হর্স স্টাম্পেডেড অ্যান্ড টোর ডাউন দ্য স্ট্রিট, রাস্তা ধরে চলছে। পরের কোশ্চেন কি রয়েছে চলো দেখি। মোহন ট্রাইস ইজ বেস্ট, মোহন তার বেস্ট ট্রাই করেছে টু কিপ দ্য রেপুটেশন অফ হিস ফ্যামিলি, তার ফ্যামিলির যে রেপুটেশন সেটাকে ধরে রাখার জন্য মোহন কি করছে, বেস্ট ট্রাই করেছে। সো এটার কি হয়ে যাবে প্রিপোজিশন, চলো বলো। কিপ আপ মানে কি? কিপ আপ মানে ধরা না, ধরে থাকা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিপ আপ, তার রেপুটেশনটাকে বজায় রাখার জন্য। বজায় রাখার ইংরেজি হচ্ছে কিপ আপ। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিপ আপ। চলো পরের কোশ্চেন এবং আমাদের আজকে ফাইনাল কোশ্চেন। ইফ উই হ্যাভ ফেইথ ইন অলমাইটি এভরিথিং উইল টার্ন আউট টু বি অল রাইট অ্যান্ড সেফ, এখানে কোন জায়গাটায় ভুল রয়েছে একটু বলো, কোথায় ভুল রয়েছে? এরকম তোমাদের ইরর কারেকশন আসবে যে চারটা পার্ট দেবে একটা সেন্টেন্সের, কোথায় ভুল রয়েছে সেটা তোমাদের বুঝতে হবে। তো চলো আমি অ্যান্সার বলে দিচ্ছি। এখানে অলমাইটির জায়গায় ভুল রয়েছে, এটা আর্টিকেল যে চ্যাপ্টার রয়েছে সেখানকার কনসেপ্ট থেকে আসছে। অলমাইটি মানে আমরা ভগবানকে বোঝাচ্ছি, সো এখানে একজনই অলমাইটি হবে, তো দা হবে। অলমাইটির সামনে কী হবে, দা অলমাইটি হবে। শুধু অলমাইটির জায়গায় দা অলমাইটি হবে। সো এখানে ভুল রয়েছে, ফার্স্ট পার্টে ভুল রয়েছে, দা অলমাইটি। আশা করি তোমাদের কোশ্চেন যে সেই কোশ্চেন মানে কি ধরনের কোশ্চেন আসে সেই সম্পর্কে একটা কনসেপ্ট হয়ে গেল। এরপর এটা 2021 সালের যে ডাব্লিউবি জেডাব্লিউ এর এএনএম জিএনএম অ্যাডমিশন এন্ট্রান্স হয়েছিল, সেখানে কোশ্চেন এসেছিল 10 নম্বরের কোশ্চেন। 2021 সালে টোটাল 65 মার্কসের পরীক্ষা হতো, সেখানে ইংরেজি থাকতো 10 মার্কস। এখন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, এখন 2022 থেকে 115 নাম্বার টোটাল রয়েছে এবং ইংরেজি রয়েছে শুধুমাত্র 15 নাম্বার। কিন্তু শুধুমাত্র বললেও এটার ইম্পর্টেন্ট অনেকটা বেশি, ফলে তোমাদের ইংরেজি কিন্তু ক্লাস করতে হবে। এবং আমাদের যে এই প্র্যাকটিস ক্লাস সেটা যদি তোমরা করো রেগুলার, তাহলে তোমাদের পরীক্ষায় অনেকটাই হেল্প হবে আমরা আশা করি। ফলে যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব যদি করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিও একটু। ধন্যবাদ।